দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মাঝে মাঝে দাগ পড়া ভালো। আজকে যে এই ঘটনা আবারও ঘটিয়েছে ইসরায়েল, এরপরে যা ঘটতে যাচ্ছে আশা করি ভালো কিছুই ঘটবে। দর্শক, ইনবক্সে অনেক মেসেজ যে ভাই আপনি কই ঘুমায় আছেন নাকি, আপনি ইরানে ইসরায়েল নিয়ে কোনো রকম নিউজ দিচ্ছেন না, কিন্তু আমি কিন্তু পেজে প্রতিদিনই নিউজগুলো দিচ্ছি। ওরা আসলে চায় না। ওরা কারা? এই যে আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো কার আপনারা যত জানেনই। তো আমার ভিডিওগুলো একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে হয় কি যে যারা আমার নিউজগুলো পাচ্ছেন না, বা একবার শেয়ারের পর হয় কি আপনার টাইম লাইনে ভিডিওগুলো অটোমেটিকই কিন্তু যাবে। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনি এখানে একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়, এটা অনেকে বোঝেন আবার অনেকে বোঝেন না। ইনশাল্লাহ। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের ইরানের জন্য আরও একটু খারাপ সংবাদ। এই মুহূর্তে আজকে জানেন প্রথম ধাপে আমাদের ইস্পাহান শহরে একটা হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু সেই হামলায় সফল তারা হয়নি। এর পরপরই দ্বিতীয় ধাপে হামলা হয়েছে, তবে এবার ইরানের ভূমিতে নয়। ইরানের যে অলিগার্ডসরা আছে, আমার বেশ কয়েকটা ভিডিও যারা শুনেছেন, অলিগার্ডস বলতে ইরান আপনার মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে লাইক ইরাক, সিরিয়া, আফগান, তারপর হচ্ছে যে ইয়েমেন, লেবানন, ওই যে এই অঞ্চলগুলোতে নিজের বেশ কিছু বাহিনী তৈরি করে রেখেছে। তো ইসরায়েল এবার করছে কি, আপনার ইরানের ভূমিতে যখন হামলাটা ব্যর্থ হয়েছে এর পরপরই সিরিয়া এবং ইরাকে আপনার ইরানের সমর্থিত যেই বাহিনীগুলো আছে তাদের ঘাঁটিতে বড় ধরনের আপনার কি বলা হয় যে হামলা চালিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে আল জাজিরার প্রতিবেদন বলছে, দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রাডার ব্যাটালিয়নে হামলা চালানো হয়েছে। এছাড়া আদ্রা এবং আল থালা সামরিক বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর আজকে সকালের পরেই এই ঘটনাগুলো ঘটেছে। অপরদিকে ইরাক থেকেও হামলার খবর আপনার এসেছে, যে ইরাকের আল ইমাম যে এলাকা আছে সেখানেও একটা সামরিক ঘাঁটির আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসবের জন্য দায়ীদের নিশ্চিত করতে পারেনি আল জাজিরা, তবে আমরা নিশ্চিত করতে পারিছি, কারণ আমরা জানি এই ঘটনাগুলোর পেছনে মূল কারিগর ইসরায়েল। এর আগেও যতবার ঘটনা হয়েছে ইসরায়েল কিন্তু কখনোই কোনো হামলার দায়ভার স্বীকার করে না। সিরিয়ার সরকার বিরোধী একটি ওয়েবসাইট থেকে বলা হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর রাডার অবস্থানে হামলা হয়েছে, তবে কারা করেছে এটি এখনও কেউ দায়ভার নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে আপনার এখানে বেশ কিছু তথ্য উঠে এসেছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাতেই এই অঞ্চলগুলো প্রকম্পিত হয়েছে। একদিকে একই দিনে আপনার তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকাতে হামলার আরও আশঙ্কা করা হচ্ছে, আর সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আসেন এখানে ঘটনাটাতে ভালো দিক কোনটা, আমি ভিডিও শুরুতে যেটা বললাম, একসাথে যখন প্রত্যেকটা দেশে ইসরায়েল এই ঘটনা চালাচ্ছে, ইসরায়েলের যে ভূমি আছে এই দেশগুলো থেকে কিন্তু চাইলে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন আছে যেগুলো দিয়া ইসরায়েলের ভূমিতে হালকা ঈদ মোবারক একটা কিছু ঘটানোর সুযোগ আছে। তো এখন ইসরায়েল কিন্তু আর কাউরে বাকি রাখে নাই, হিজুদেরকেও কিন্তু দেখেন কালকে অভিযান চালাইছে। পাশাপাশি আপনার ওই যে সেইখানে লড়াই চলছে। ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েল সরাসরি কোনো অভিযান পরিচালনা না করলেও তার মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা সেখানে ব্যাকআপ করছে। অপরদিকে আজকে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। ইরাকের ভূমিতে ঘটনা ঘটে গেছে, সিরিয়াতে ঘটনা ঘটছে, ইরানের ডাইরেক্ট ঘটনা ঘটছে। এবার সময় হচ্ছে যে রসুনের প্রত্যেকটা কোয়া আলাদা না থেকে একটা জায়গাতে এসে জোট বাঁধা, আর এই জোট থেকে যদি যেটা হবে সেটা বড় কিছুই হবে। আমরা আশা করব ইরানের নেতৃত্বে একটা বড় ধরনের টিম তৈরি করা হোক, যারা একই সাথে বৃষ্টির মতন ঘটনা ঘটাবে। কতদিকে ছাতি মেলবা আমরাও দেখতে চাই ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।